আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি টক দই। একদম অথেন্টিক ভাবে কিভাবে টক দইটা তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন এই টক দইটা কতটা সুন্দর, পারফেক্ট আর একদম শক্ত হবে, কোনো রকম পানি ছাড়বে না। টক দই বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণ দুধ। আজকে আমি একটু বেশি করে টক দইটা তৈরি করছি, আপনারা চাইলে এর পরিবর্তে 1 লিটার দুধও ব্যবহার করতে পারেন। এখন এই দুধটাকে জাল দিয়ে আমার 1.5 লিটার পরিমাণ করতে হবে। যদি দুধ আপনি একটু ঘন করেন সেক্ষেত্রে কিন্তু দইটা আর পানি ছাড়বে না, আর দইটা খুবই শক্ত হবে। দুধটা আঁচ দেওয়ার সময় চেষ্টা করবেন এটার পাশেই থাকার, কারণ দুধ কিন্তু নিচে লেগে যায়, আর নিচে লেগে গেলে এটার ফ্লেভার নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, পোড়া একটা গন্ধ আসবে। তো আমি দুধটাকে 1.5 লিটার পরিমাণ করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে এনেছি আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে আমি 1/4 কাপ পরিমাণ টক দই ছেঁকে নিয়েছি, এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। এবার এই দইটাকে ফেটিয়ে নিতে হবে। এরকম স্মুথ যখন হয়ে যাবে তখন আমি ওই দুধগুলো চেক করে নিচ্ছি সেটা ঠান্ডা হয়েছে কিনা। দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে 1 কাপ পরিমাণ দুধ আমি সেই টক দইয়ের মধ্যে দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সেই টক দইটা ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। টক দইটাকে দুধের সাথে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার যে পাত্রে আমি দইটা সেট করতে চাচ্ছি সেই পাত্রের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। আপনি যে কোনো পাত্রে কিন্তু এই দইটা সেট করতে পারবেন, সমস্যা নেই, যে কোনো পাত্রে হবে। তো আমি মাটির পাত্র নিয়েছি। এবার সম্পূর্ণ দুধটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়া হয়ে গেলে এবার এর উপরে একটা ঢাকনা দিয়ে দিব সমান দেখে। ঢাকনাটা দিয়ে এটার উপরে ভারী একটা কাপড় দিয়ে দিতে হবে। অথেন্টিক যে দই বানানো হয় সেখানে কিন্তু একটু গরম জায়গায় তারা রেখে দেয়, যেহেতু এখন অত গরম পড়েনি, হালকা ঠান্ডা, তো আমি এটাকে কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। উপরে আরো যদি গরম কাপড় দিতে পারেন তাহলে ভালো হয়। তো 7 থেকে 8 ঘন্টা পর, মানে আমি আজকে বিকালে তৈরি করেছি, তার পরের দিন সকালে আমি ঢাকনাগুলো তুলে নিচ্ছি। টক দই বানানো এত সহজ, আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। যেহেতু আমি একটু ডিটেলসে বলেছি, আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। টক দই বানানো কিন্তু একদম সহজ। দেখুন কতটা পারফেক্ট আর সুন্দর, একদম দোকানের মতো দইটা তৈরি হয়েছে। দোকানের অস্বাস্থ্যকর পরিবেশে বানানো দই না খেয়ে বাসায় কিন্তু খুব সহজেই এটা তৈরি করতে পারেন। আজকের টক দই রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।